ভাই, তোমার জীবনের এই সময়টা ছিল ভালোবাসার পবিত্র বন্ধনে জড়ানোর জন্য। একটি সৎ ও সুন্দর জীবনের সূচনা করার জন্য। কিন্তু তুমি এখন এমন পথে হাঁটছো যা শুধু তোমার নয়, বরং তোমার ভবিষ্যৎ, তোমার স্ত্রী, পরিবার, এমনকি তোমার আত্মার জন্য ধ্বংসের কারণ হতে পারে। সেটা কি তুমি জানো? আজ তুমি ক্ষণিকের মোহে পড়ে পাপের দিকে এগিয়ে যাচ্ছ, কিন্তু জানো কি, এই মোহ একদিন কেটে যাবে। অথচ পাপের দাগ তোমার অন্তরে, তোমার চরিত্রে চিরদিনের জন্য থেকে যাবে। একটি হালাল সম্পর্ক তোমাকে সম্মান এনে দিবে, আত্মার প্রশান্তি দেবে। আর একটি হারাম সম্পর্ক তোমার জীবন থেকে বরকত কেড়ে নেবে। তোমার বিয়ের সময় এসে গেছে। তোমার উচিত ছিল এখন নিজের চরিত্র গঠনের দিকে মনোযোগ দেওয়া, নিজের জীবন সঙ্গীর জন্য নিজেকে তৈরি করা। তুমি কি এমন এক ভবিষ্যৎ চাও যেখানে তোমার স্ত্রী তোমার প্রতি সন্দেহের চোখে তাকাবে, যেখানে তুমি নিজেই নিজের আত্মাকে প্রশ্ন করবে, আমি কি সঠিক কাজ করেছিলাম? ভুল পথে যেও না। তাই এখনও বলছি, ফিরে আসো। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার জন্য ক্ষমার দরজা খুলে রেখে দিয়েছেন। আজও তওবা করো, নিজের আত্মাকে হারাম থেকে বাঁচিয়ে নাও। কারণ আজকের এই ভুল তোমার পুরো জীবনটাকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। সঠিক পথে ফিরে আসো, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনও তোমার জন্য অপেক্ষা করছে। ভাই, একটা কথা কি জানো? তোমার এই সময়টা ছিল স্বপ্ন করার, ভালোবাসাকে হালাল করার। অথচ তুমি এমন পথে হাঁটছো যা তোমার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একজন মানুষ জীবনে যাই কিছুই করুক, শেষমেশ সে কিন্তু শান্তি চায়। কিন্তু হারাম সম্পর্কে কখনোই সত্যিকারের শান্তি পাওয়া যায় না। এক মুহূর্তের আনন্দ হয়তো তোমাকে মোহগ্রস্ত করতে পারে, কিন্তু তারপর তুমি কি করবে? ভিতরে এক শূন্যতা, এক অপরাধবোধ, এক অস্থিরতা যা তোমাকে কুরে কুরে খাবে। আজ তুমি যদি নিজের নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে একদিন এই পাপ তোমার নেশায় পরিণত হবে। তখন তুমি চাইলেও হয়তোবা আর ফিরে আসতে পারবে না। আজ যদি তুমি নিজের চরিত্র নষ্ট করো, তাহলে কাল যখন তোমার ঘরে একজন সতী, শুদ্ধা স্ত্রী আসবে, তুমি কি তাকে সঠিকভাবে সম্মান দিতে পারবে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। আল্লাহ তোমাকে একজন সুন্দর জীবনসঙ্গী দেবে, যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি নিজেকে সংযত করো, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকো। কারণ এটা শুধু তোমার নয়, তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ, সন্তানদের জীবনকেও প্রভাবিত করবে। যেখানে আল্লাহ তোমার জন্য পবিত্র ভালোবাসার সুন্দর পথ খুলে রেখেছেন, সেখানে কেন তুমি শয়তানের দেখানো পথে পা বাড়াচ্ছ বলো তো? এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে বিষিয়ে তুলতে পারে। তওবা করো ভাই, ফিরে আসো। আল্লাহ সবসময় অপেক্ষা করছেন, শুধু তোমার একটি আন্তরিক তওবা আর ফিরে আসার অপেক্ষায়। ভাই, তুমি কি জানো, তুমি এখন জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো? এই সময়টা তোমার চরিত্র গঠনের, ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানোর। কিন্তু তুমি এখন কি করছো ভাই? তোমার নফসের দাস হয়ে এমন এক পথ বেছে নিচ্ছ যা তোমার আত্মাকে কলুষিত করছে, তোমার ইজ্জতকে ধূলিসাৎ করছে। জেনা করতে গিয়ে তুমি হয়তো ভাবছো এ তো সামান্য এক আনন্দ, কিন্তু এই সামান্য আনন্দের বিনিময়ে তুমি হারাচ্ছ তোমার আত্মমর্যাদা, হারাচ্ছ তোমার হৃদয়ের পবিত্রতা। তুমি কি ভেবে দেখেছো, তোমার ভবিষ্যৎ স্ত্রী যদি তোমার মতোই কোনো হারাম সম্পর্কে জড়িত থাকতো, তাহলে তোমার কেমন লাগতো? তাহলে কেন তুমি এমন কিছু করছো যা তোমার জন্যই শোভন নয়?
আজ তুমি যদি নিজেকে সংযত না করো, তাহলে কাল তোমার সংসারে বরকত থাকবে তো? চিন্তা করেছো একবার? তোমার স্ত্রী তোমাকে ভালোবেসে চোখে চোখ রেখে কথা বলবে তো? তুমি নিজেও কি নিজের আত্মাকে শ্রদ্ধা করতে পারবে তো? ভাই, এখনও কিন্তু দেরি হয়নি। এখনও সময় আছে ফিরে আসার। এখনও সময় আছে তওবা করার। আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত, যদি তুমি সত্যি ফিরে আসো। হারাম সম্পর্ক থেকে বেরিয়ে এসো, কারণ এটি কেবল এক মুহূর্তের পাপ নয়, এটি তোমার পুরো জীবনকে বিষিয়ে তুলতে পারে। একজন প্রকৃত পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে কিভাবে নিজের ভালোবাসাকে হালাল পথে কন্ট্রোল করতে হয়। তুমি কি প্রকৃত পুরুষ হতে চাও না? তাহলে সঠিক পথে ফিরে আসো। নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর আনুগত্য করো। আজকের এই ভুলের জন্য সারা জীবন আফসোস করতে হবে না তো? নিজেকে প্রশ্ন করো, তারপরেই সঠিক সিদ্ধান্ত নাও।